এলএম ওষুধের বাক্সের ১ নম্বর বাক্সে ৬ নম্বর ওষুধ ব্রায়োনিয়া নিয়ে আলোচনা করব এবং ৬০টি লক্ষণ এবং রোগের কি কি কাজ করে ১০টি রোগের নাম বলবো এবং একটা বর্ণনা থাকবে। ছোট্ট ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। শুরু করা যাক ব্রায়োনিয়া অ্যালবাম নিয়ে। রোগটি অত্যন্ত সুপরিচিত এবং বিভিন্ন রোগের উপরে কাজ করে, যার কোনো গভীরতা নাই এবং ওষুধটি শীতকাতর, অর্থাৎ মায়াজমের উপরে তার কোনো দক্ষতা বা গভীরতা নেই বললেই চলে। খুবই প্রয়োজনীয় ওষুধ এবং মনে রাখতে হবে এই ওষুধটি স্নায়ু উপরে এবং শ্লেষ্মিক ঝিল্লিতে শুষ্কতা, ফুসফুসে যকৃৎ এবং মস্তিষ্কে ইয়ার কাজ, অর্থাৎ এই সকল অঙ্গের উপরে তার কাজটা বেশি। সেই হিসাবে আমরা কয়েকটা লক্ষণ বলেই ওষুধ কি কি ওষুধে প্রয়োগ করা যায় সেটা আলোচনা করতে প্রথমেই চলে আসি নড়াচড়া বৃদ্ধি, চুপ থাকিলে উপশম। ২ নম্বর হচ্ছে শ্লেষ্মিক শুষ্কতা, অর্থাৎ শ্লেষ্মা যেখানে জমে সেখানে যদি শুষ্কতা হয় তাহলেই এই রোগের সৃষ্টি হয়। তৃতীয় হচ্ছে আক্রান্ত স্থানে চাপিলে উপশম। একমাত্র পেটের ব্যথা বা পেটের ব্যথা রোগে চাপলে উপশম হয় না। ৪ নম্বর ক্রুদ্ধ হইবার ফলে অসুস্থতা, অর্থাৎ রাগ করি যদি কোনো ঝগড়াঝাটি করে তার রোগের বৃদ্ধি পায়। ৫ নম্বর হচ্ছে কোষ্ঠবদ্ধতা। ৬ নম্বর হচ্ছে সুরসুর করে শুষ্ক কাশি, অর্থাৎ গলায় সুরসুর করবে বা বুকে সুরসুর করবে এবং তারপরে শুষ্ক কাশি। ৭ নম্বর হচ্ছে উঠিতে গেলে মাথা ব্যথা, অর্থাৎ শোয়ার থেকে উঠিতে গেতে অথবা অন্য কোনো কারণে মাথা ব্যথা হয়। এই ছাড়াও বিভিন্ন লক্ষণ আছে, তাহলে আমি ৬০টা লক্ষণ বললাম, এগুলো পেলেই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। আর একটা কথা মনে রাখলে সবচেয়ে ভালো কথা হলো, তরুণ রোগে যে কোনো অসুখেই আমরা ব্রায়োনিয়া অ্যালবামের কথা চিন্তা করতে পারি। তার কারণ হচ্ছে কাশির ট্রাভেলস, পেটের ট্রাভেলস, মাথা ব্যথা সকল রোগের উপরে তার পায়খানা, প্রস্রাব এবং অনেক সময় উদারময়ও সেটা কাজ করে। সুতরাং লক্ষণগুলো জেনেই আমাদের ওষুধগুলো প্রয়োগ করা চলে আসে কি কি ওষুধের উপরে কি কি রোগের উপরে সেটা কাজ করে। প্রথমে চলে আসি চক্ষু রোগের যে কোনো রোগেই সেটা কাজ করতে পারে, ইভেন গ্লুকোমা পর্যন্ত। তারপরে মাথা ঘোরা বা মাথা বৃদ্ধি মস্তিষ্কের উপরে, অর্থাৎ মেনিনজাইটিস যদি হয় কোনো রোগের কারণে, সেখানে আমরা ব্রায়োনিয়া প্রথমেই আমরা চিন্তা করতে পারি। তারপরে সর্দি কাশি, সেখানেও আমরা ব্রায়োনিয়া প্রয়োগ করতে পারি। অনেক সময় নাক দিয়া রক্তস্রাব হলেও সেটা বা অন্য কোনো কারণে চাপা পড়ে যদি সেটা হয়, সেটাও আমরা প্রয়োগ করতে পারি। শুষ্ক কাশি এবং নিউমোনিয়া, অর্থাৎ লাংসের উপরে অনেক সময় যতগুলো রোগ আছে আমরা সেটা প্রয়োগ করতে পারি লক্ষণের উপরে ভিত্তি করে। লক্ষণগুলি এর আগেই আলোচনা করেছি। তারপরে চলে আসি প্লুরিসি, বাত, হৃৎপিণ্ডের বাত, অর্থাৎ হৃৎপিণ্ডে যদি বাতটা গিয়ে বাসা বাঁধে অথবা বাতের কারণে যদি হয়, তাহলে আমরা ব্রায়োনিয়া দিয়েও এই হৃৎপিণ্ড রোগও ভালো করতে পারি। তারপরে যকৃৎ প্রদাহ, অর্থাৎ এই জন্ডিস বলেন আর লিভার বলেন, সেখানে যদি কোনো রকমের ট্রাভেলস হয়ে থাকে আমরা অনায়াসেই এটা দিতে পারি। তারপরে কোষ্ঠবদ্ধতা লক্ষণের ভিতরে বলা আছে, আর নেবা এবং তার সঙ্গে বাদক বেদনা, অর্থাৎ মাসিকের ব্যথা যদি হয় সেখানেও আমরা এটা প্রয়োগ করতে পারি। পেরিটোনাইটিসে কোনো যদি ট্রাভেলস হয়ে থাকে অথবা ব্যথা বেদনা হয়ে থাকে, তাহলেও এই ওষুধটা প্রয়োগ করা যেতে পারে। সুতরাং এই ছোট্ট ব্রায়োনিয়ার ওষুধটি মনে রেখে এলএম পদ্ধতিতে ঘনমাত্রা 2 বা 3 ঘন্টা পর পর দিয়ে আমরা তরুণ রোগের অতি সহজেই চিকিৎসা করতে পারি। ক্রনিক ডিজিজের এটার ব্যবহার নাই বললেই চলে। তারপরও যদি কোনো রোগের চিকিৎসা করতে হয়, অনেক সময় 2 বা 3 বার আমরা ব্যবহার করতে পারি এই ক্ষুদ্র অর্থাৎ বহুল ব্যবহৃত ওষুধকে। অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ তরুণ রোগে।
সকলকে ধন্যবাদ।